নমস্কার, আমি শুভাশিস। আপনারা দেখছেন বি বাংলা টিভি নিউজ। আমি এখন চলে এসেছি কলকাতার সাউথ সিটি মলের আইনক্স। তার কারণ অশোক বিশ্বনাথের ছবি হেমন্তের অপরাহ্ন আজ প্রিমিয়ার এখানে হয়ে গেল। এই ছবিতে দেখানো হয়েছে কোভিডের সময় যেভাবে মানুষ জীবনযাপন কাটিয়েছে সেই দৃশ্য কিন্তু এই সিনেমাতে কিন্তু দেখানো হয়েছে। এই সিনেমা দেখতে অনেক তারকারা এসছে, তারা কি বলছে এই সিনেমাকে নিয়ে চলুন আমরা শুনে নিই। আজকে হেমন্ত অপরাহ্নের প্রিমিয়ার, এখানে এসে কেমন লাগছে, কি বলবে ছবিটা নিয়ে? ওকে, নমস্কার, আমি অভিনেত্রী পারিজাত চক্রবর্তী এবং আজকে আমি চলে এসেছি হেমন্তের অপরাহ্নের প্রিমিয়ার। আমি এখানে স্পেশালি এসেছি আমাদের সকলের প্রিয় শ্রী অশোক বিশ্বনাথের স্পেশাল ইনভিটেশন এবং মিডিয়া কানেক্টেড প্রেরণা কোঠারি এবং আঙ্কিতের স্পেশাল ইনভিটেশনে। এখানে অনেক প্রতিভাশালী ভীষণ ভালো ভালো অভিনেতা অভিনেত্রী কাজ করেছেন, অশোকদার মেয়েও কাজ করেছে, অনেক ভালো ভালো অ্যাক্ট্রেস রয়েছে। আমি বেশি কিছু বলতে চাইবো না, কারণ আমি চাইবো আমাদের সকল দর্শকদের, বাংলার সকল দর্শকদের প্রেক্ষাগৃহে, তাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে এসে এই হেমন্তের অপরাহ্নে দেখতে পাচ্ছেন। এবং আপনারা প্লিজ আসুন। আমি আজকে চলে এসেছি আইনক্স এখানে সাউথ সিটিতে। আমি পাশেই থাকি বলে আমার কাছে সাউথ সিটি ইজ ভেরি গুড। সো সকল আমাদের দর্শকদের বলবো আপনারা এসে দেখুন। একটা অন্যরকমের, একটু আমি যদি বলি হাটকে ছবি, অন্যরকম ছবি, ভালো লাগবে। নিজেদের অনেকের জীবনের সাথে আপনারা যুক্ত করতে পারবেন, কানেক্ট করতে পারবেন। হ্যাঁ, তাহলে এসে দেখে নিন হেমন্তের অপরাহ্নে। এবং অশোকদা অসাধারণ কাজ করছেন আমাদের অশোক বিশ্বনাথ। সবাই এনজয় করুন। আমি অভিনেত্রী পারিজাত চক্রবর্তী অনুরোধ করছি নিকটবর্তী প্রেক্ষাগৃহে এসে হেমন্তের অপরাহ্নে। সামনে প্রজেক্ট তোমার কি আছে? সামনে প্রজেক্ট আসছে আমার কানামাছিটা ওয়েব সিরিজ। ওটা 7 এপিসোডসের ওয়েব সিরিজ। আমি অ্যাজ এ লিড করেছি, এটা সাসপেন্স থ্রিলার। আরও আরেকটা বাইলিঙ্গুয়াল ফিল্ম করছি, এটা হিন্দি বাংলা ওড়িয়া। বাইলিঙ্গুয়াল মানে হিন্দি বাংলা আগে আছে, তারপর ওড়িয়া হবে। ওটা খুব শিগগিরই এই মাসেই আছে। তারপর আমার কামিং আপ টু অফ মাই প্রোডাকশন। কার সাথে, কোন বিগ ব্র্যান্ডের সাথে, সব জানতে পারবেন। আপনারা সকলে চোখ রাখুন, কারণ অনেক অনেক চমক আসতে চলেছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আজ হেমন্তের অপরাহ্নের প্রিমিয়ার, এখানে এসে দেখতে, এবং এই ছবিতে তুমি অভিনয় করেছো। কি বলবে ছবিটাকে নিয়ে? আজ কতটা এক্সাইটমেন্ট তুমি? গল্প যেটা ফিল্মের কানেক্টিং বোট বলে এবং থিয়েটারের উপর গল্প তো খুব ভালো হয়, যেটা আমার ফিল্মে শোকেস করা হয়েছে। এখানে একটা ক্যামিও রোলে অভিনয় করেছি এবং আমার চরিত্রটা হলো একটি অ্যাক্ট্রেসের। এখানে সবাই পাওয়ার প্যাকেজ পারফরমেন্স দিয়েছে। আর এই পুরো টিমের সাথে কাজ করে মনে হয়েছে সেই আমার নিজের কলেজ লাইফের থিয়েট্রিক্যাল ডেজ মনে পড়ে গেল। ভীষণ এনজয় করেছি। অ্যান্ড ইটস আ ওয়ান্ডারফুল টিম। অশোকদা ইজ অ্যান এক্সেলেন্ট ডিরেক্টর। আই রিয়েলি উইশ দ্য এন্টায়ার টিম কুডোস। আর চাইবো যে আপনারা সবাই এসে এই ছবিটাকে বড় পর্দায় দেখুন। ছবিটা নিয়ে তোমরা কতটা আশাবাদী? আমার মনে হয় এরকম ধরনের ছবি অ্যাকচুয়ালি মানুষের মনোরঞ্জন তো করেই, একটা ভালো বার্তা দেয়। আর শুধু তাই নয়, এই ছবিগুলো অ্যাওয়ার্ডসও পায়। এবার সামনে তোমাকে আর কোন ছবিতে দেখা যাবে, মানে তোমার প্রজেক্ট কি আসছে সামনে? সামনে অনেকগুলি প্রজেক্ট আসছে। এখন আলোর নেশা বলে ছবি আমার চলছে। হেমন্তের অপরাহ্নে তো আমাকে একটা ক্যামিও রোলে পেলেন। সামনে আরও 3-4টে প্রজেক্ট আছে। সেখানে একটা ওয়েব সিরিজও আছে, আর একটা থিয়েটারও করছি। সেখানে আমার বোন আছে, তো অনেকে আছেন অনিন্দদার ডিরেকশনে। আশা করছি যে সবার খুব ভালো লাগবে। নাচের কাজ, আঁকার কাজ সেসবও চলছে। আর একটা বই লিখেছি, সেটাও সামনে রিলিজ হবে। সব কিছু মিলিয়ে একেবারে পাওয়ার প্যাকড মোমেন্ট চলছে। আর আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে সব কিছুর মধ্যে ম্যাজিক খুঁজে পাবেন। থ্যাংক ইউ।
অবভিয়াসলি আমার খুবই ভালো লাগছে, কারণ এই ছবিতে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। এই ছবির পোস্ট প্রোডাকশান, কালার কারেকশান, মাস্টারিং, এই ধরনের ক্যামেরার পিছনের যে কাজ, সেইটার অধিকাংশ আমার সংস্থায় হয়েছে। ফলত ছবিটার গোড়া থেকে একদম মানে যেটাকে আমরা বলি যে ট্রান্সফরমেশন, সেটা একেবারে রান্নাটা আমরা দেখেছি। এবার সেই ফাইনাল রান্নাটা আজকে উপস্থাপনা করা হচ্ছে আজকে প্রিমিয়ার শো। অবভিয়াসলি ভালো লাগছে, খুব ভয়ও লাগছে, কারণ আলটিমেটলি পরীক্ষা মানুষজন হলে আসবেন, দেখবেন, তাদের যদি ভালো লাগে সেটাই আমাদের ভালো লাগে। আমরা আমাদের 100%টা দিয়েছি, মানুষজন এবার সেটা কী মতামত দেবেন তাদের রেজাল্টের অপেক্ষায় আমরা থাকবো। যেহেতু কোভিড পিরিয়ডে সেই ঘটনা কিন্তু এই সিনেমাটা দেখানো হয়েছে, মানে ইউনিক একটা চিন্তাভাবনা, মানে তোমরা কতটা আত্মবিশ্বাসী এই সিনেমাটা নিয়ে? দেখুন, অশোক স্যার মানে অশোক বিশ্বনাথন, তার একটা নিজস্ব স্টাইল অফ ফিল্ম মেকিং রয়েছে এবং তিনি তার নিজস্ব প্রত্যেকটা ছবিতেই তার একটা নিজস্ব ছাপ তিনি রাখেন, বিশেষত ন্যারেটিভ স্ট্রাকচার, স্ক্রিন প্লে, সেই জায়গাগুলোতে। এখানেও যেরকম পিরান্দেলোর নাটককে তিনি ফিল্মের পর্দায় একটা অন্যরকমভাবে ইন্টারপ্রেট করবার চেষ্টা করেছেন। সেখানে কোভিডের কনটেক্সট আছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আছে, কিন্তু সেটাকে তিনি যেভাবে বাঙালিয়ানার প্লটে এনে ব্যাপারটাকে বাঙালির মতো করে উপস্থাপন করেছেন, আমাদের চোখ দিয়ে দেখানোর চেষ্টা করেছেন, সেটা অবভিয়াসলি স্ক্রিন প্লের দিক থেকে খুব ইন্টারেস্টিং। এবং অশোক স্যারের নিজস্ব স্টাইলটা আবার যথারীতি এখানে একটা অনুভব করা যাবে বলে আমার মনে হয়। আমরা আমাদের এন্ড থেকে যতটুকু প্রত্যেকের যা যা করার ছিল, প্রত্যেক কলাকুশলীর অভিনেতা অভিনেত্রীরা প্রত্যেকে তাদের বেস্টটা দিয়েছেন বলে আমি বিশ্বাস করি। এবার বাকিটা সম্পূর্ণটাই আমাদের যারা আপনারা দেখছেন, যারা আমাদের টিকিট কেটে এসে দেখবেন, তারা যে আলোচনা সমালোচনা, যে ভালো দিক খারাপ দিকগুলো হাইলাইট করবেন, সেটাই আমাদের পরীক্ষার রেজাল্ট। তার সঙ্গে অনেক পুরনো পরিচিত, তো অশোকদার কাজ ভালো লাগে, সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, সো এক্সাইটেড আছে। খালি একটা জিনিস যেটা আমি সবসময় বলি এরকম ফোরামসে, যেরকম একটা সময় আমাদের মেইন স্ট্রিম ছবি বাংলাতে খুব হতো, আমরা যে বলি না বাংলা ছবির পাশে দাঁড়াও, পাশে দাঁড়াও, পাশে দাঁড়াও, বাংলা ছবির পাশে কেন দাঁড়াবো না, ছবির পাশেই সবাই দাঁড়াবে বলেই তো, ছবির সঙ্গে যুক্ত আছে বলে তো ন্যাচারালি সবাই থাকবে। কিন্তু একটা যেটা প্রবলেম আমার দুঃখ হয়, প্রবলেম হয়, সেটা হচ্ছে মেন স্ট্রিম ছবি আমাদের হতো আগে বেশিরভাবে, যেটা একটা ইন্ডাস্ট্রির ব্যাকবোন, অন্য ধরনের ছবি হতে আরম্ভ করলো একটা সময় থেকে, উইচ ইজ ভেরি গুড, অ্যান্ড সত্যি খুব ভালো ভালো ধরনের ছবি হচ্ছে আর হতো, হবেও আশা করি। কিন্তু সেই মেন স্ট্রিম ছবি আর এত হয় না, শুধু অন্য ধরনটাই ধরন হয়ে গেছে। এইটার আমি অপেক্ষায় আছি যে সব রকম সব ধরনের ছবি কবে। কিন্তু এই ছবিতে দেখলাম যে বিষয়বস্তু এটা আছে কোভিড মহামারী, সেই সময়কার গল্প কিন্তু এই ছবিতে তুলে ধরা হয়েছে, মানে একটা ইউনিক একটা চিন্তাভাবনা। সেটা তো ডেফিনেটলি গুড, ইটস ভেরি নাইস। আমি তো বললাম যে নাভিন টুডুবির দেই ছবি, সব ছবি দুর্দান্ত, সব ছবি সব ধরনই ভালো, কিন্তু শুধুই যদি এক ধরনের জিনিস হয়, সেটা একটুখানি বাংলার সকল মানুষের জন্য কম ভাবা। বাংলাটা শুধু সাউথ ক্যালকাটাতে অবস্থিত নয় তো, আর বাংলাটা শুধু বুদ্ধিজীবী মানুষদের জন্য নয়, বাংলা ল্যাঙ্গুয়েজটা কিন্তু সকল ধরনের মানুষের জন্য, সকল শ্রেণীর মানুষের জন্য। তো সকল ধরনের ছবি এখানে, আমি আর কোথায় বলবো, এই ফোরামসগুলোতেই বলবো, পাবলিক ফোরামসগুলোতে। তো সেইখানে আমার মনের যদি ইচ্ছে জানতে চান, যে এইটা আমার বক্তব্য আছে। আর অ্যাজ ফার অ্যাজ দিস ছবি ইজ কনসার্ন, আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস মুভি। এই ছবিটা যাতে ভালো হয়, সফল হয়, বাংলা ছবি হিসেবে সেটা সফল হোক, সবাই দেখুক, আসুক, পাশে দাঁড়ান। ছবির জন্য তো ডেফিনেটলি এসেছি, যখন ছবির জন্য এক্সাইটেড, একটা ভালো ছবি দেখতে সবাইকে ভালো। আমি তো সেই জন্যই আজকে চলে এসেছি, এবং অশোকদার সঙ্গে আমি বহু বছর আগে আমার ক্যারিয়ারের প্রথম দিকে কাজ করেছিলাম। অশোকদার কাজ সবসময়ই আমরা সবাই জানি যে একদম অন্য রকমের হয়, যেটা তোমরা বলছো আর কি। তো আমি খুবই আশাবাদী যে ছবিটা খুবই ভালো লাগবে, আপনারাও সবাই আসুন, সিনেমা হলে ছবিটা দেখুন। এই ছবিটা বিষয়ে খুব বেশি কিছু জানি সেটা না, আমার মূলত পছন্দের অভিনেতা মিত্রপ্রত জন্য মূলত আশা খুব ভালো কাজ করে। তো আমার একটা দেখার আছে যে কী হয়েছে ছবিটায়, কী হয়েছে, এটা অনেক বেশি ভালো করতে পারবো ছবিটা দেখার পরে। তো ছবিটা দেখি, তারপরে আমি আমার মতো এটা বলবো যে একটা চলচ্চিত্র নির্মাণ করতে গেলে এবং দর্শকের সামনে নিয়ে আসতে গেলে অনেকগুলো গল্পের মধ্যে দিয়ে চলতে হবে। একটা তো চলচ্চিত্রের গল্প আছেই,
কিন্তু সেই গল্প তৈরি করার আরেক গল্প, একাধিক গল্প, নানা সমস্যার মধ্যে দিয়েও যেতে হয়, কিন্তু পরিশেষে যে আমরা দেখাতে পাচ্ছি মানুষজনকে, এটা একটা বড় কথা। এবং একটি ব্যতিক্রমী ছবি, যেটা মানে সোজা সাপটা গল্প নয়, সেটা যে মানুষজন দেখবে, এটা আমার কাছে খুব কৌতূহল। যেহেতু কোভিড নিয়ে প্রথমবার আপনি এই গল্পটা করছেন, ঠিক আছে, তো কতটা আশাবাদী এই সিনেমাটা? আমি আশাবাদী এই কারণে যে মানুষ চিনবে নিজেকে। কারণ কোভিড একটা সময় ছিল যখন মানুষ একা ছিলেন, নিজেকে নিয়েছিলেন, সেইটার কথা মনে করিয়ে দেবে। কিন্তু আমি এটাও বলতে চাইছি যে কোনো কিছুরই শেষ হয় না, শেষ বলে কিছু নেই, সেইটা হয়তো এই ছবির মাধ্যমে তারা আবিষ্কার করবে। এবং এর মূলে কিন্তু একটা সম্পর্ক আছে, একটা প্রেম আছে, এটা দেখবেন। থ্যাংক ইউ। না, অসুবিধার সঙ্গে আমার জীবনের প্রথম কাজ একটা ছিল, ডিডি মানে যেটা হিন্দি টেলিফিল্ম করেছিলাম আমি, অসুবিধা অ্যাক্টিং করেছিলাম, এই হিসেবে অসুবিধার কাছে একটা ঋণী। আর অসুবিধা যে ধরনের ছবি বানান, সেই ধরনের ছবির আমার একটা ভালোবাসা রয়েই গেছে। যেটা আমাদের শুধু বেদের মেয়ে জোৎস্না হয় না, মানে দরকার বেদের মেয়ে জোৎস্না, দরকার দশমবতার, দরকার শহরের প্রচুর প্রজাপতি, বিবর, এবং দরকার হেমন্তের অপরাহ্ন। তো আমি এই ছবিদের প্রিমিয়ারে যখন আমাকে বললেন অসুবিধা আসতে হবে, তখন আমি না করতে পারলাম না। ছবিটা আমি দেখবো, এবং ছবিটাতে একটা জায়গাতে আছিও পাই। ছবি প্রিমিয়ার, আর আজকে খুবই মানে নার্ভাস দিন, কারণ কি আজকে প্রথম ছবিটা অডিয়েন্সের কাছে যাচ্ছে। আজকে একটা একটা ইউনিক অডিয়েন্সও আছে, তো একটা জেনুইন ফিডব্যাক আমি আশা করছি। তো এই জন্য একটু নার্ভাস আছে, বাট আলটিমেটলি ফিল্মটা এই স্টেজে এসেছে, এই লেভেলে এসেছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু একটা ইউনিক একটা চিন্তা ভাবনা, তো এই ছবিটা নিয়ে কতটা আশাবাদী আমরা রয়েছে? কমার্শিয়ালি ছবিটা নিয়ে তো আশাবাদী আছি, কারণ কি ডিফারেন্ট সাবজেক্ট আছে, আর আমি সবসময় ট্রাই করি একটা ডিফারেন্ট সাবজেক্ট করার। সবসময় প্রডিউসারকে তো ছবিটা নিয়ে আশাবাদী থাকতেই হয়, না তাহলে ছবি করতে পারবে। তো আমি আশাবাদী আছি কি ছবিটা ভালো করবে, একটা ভালো সাবজেক্ট আছে, তো দেখি। থ্যাংক ইউ। তো অবশেষে আজ প্রিমিয়ার, সকাল থেকে কতটা এক্সাইটমেন্ট তোমরা? এক্সাইটমেন্ট অনেকটাই, তার কারণ সত্যি কথা বলতে আমরা চেয়েছিলাম আমাদের যারা বন্ধু বান্ধব, আমাদের যারা কো অ্যাক্টার্স অ্যাক্ট্রেসেস এই ইন্ডাস্ট্রিতে, যে সমস্ত পরিচালকদের সাথে আমরা কাজ করেছি এবং কাজ করার ইচ্ছে আছে, তাদের সকলকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম ছবি দেখতে আসার জন্য। প্রচুর মানুষ এসেছেন, অনিকদা এসেছেন, অনিক দত্ত, ইন্দ্রাশিস আচার্য, রঞ্জন ঘোষ, টনিদা, অনিরুদ্ধ রায়চৌধুরী, আরও অনেক পরিচালকরা এসেছেন, আমাদের সহ অভিনেতা অভিনেত্রীরা এসেছেন, সীতমা এসছে, অমর্তদা এসছেন, এরকম অনেকে এসেছেন, আমার বাবা এসেছেন আজকে। তো সেটা খুব ভালো লাগছে দেখে যে আমাদের সিনিয়ররা আজকে আমাদের এই ছবিকে সাপোর্ট করতে এসেছেন এবং আমাদের ডাকে এসেছেন। তাদের আশীর্বাদ, তাদের পাশে থাকা, তাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয়ত হচ্ছে সংবাদ মাধ্যম, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই কি প্রথম দিন থেকে আমাদের পোস্টার লঞ্চ, ট্রেলার লঞ্চ, মিউজিক লঞ্চ এবং আজকে প্রিমিয়ার, এই সাপোর্টটা একটা ছবির জন্য খুব দরকার। তো সেই দরকারটা আপনারা যে এইভাবে পাশে থাকলেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। যেহেতু কোভিড মহামারী সেই সময়কার কিন্তু ঘটনা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, মানে ইউনিক একটা বিষয়, তোমরা ছবিটা নিয়ে কতটা আশাবাদী? খুবই আশাবাদী। তার একটা বড় কারণ হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবিটি নন্দনে যখন দেখানো হয়, মানুষ সিঁড়িতে বসে, মাটিতে বসে এই ছবিটি দেখেছেন এবং দেখে বেরিয়ে প্রথম কথা বলেছেন যে আমি আরেকবার দেখতে চাই, তাহলে আরও নতুন নতুন মানে তৈরি হবে। এবং সে আরও আরেকবার মানে এই ছবিটি দেখার সুযোগটা তৈরি করে দিয়েছেন যিনি বা যারা, অমিত আগরওয়াল আমাদের পরিবেশক এবং প্রযোজক, এবং অবশ্যই আমাদের পরিচালক প্রযোজক অশোক বিশ্বনাথন, তাদেরকে ধন্যবাদ জানাই যে মানুষ আবার সিনেমা হলে এসে ছবি দেখতে পাবে। এই সিনেমাতে তোমার চরিত্রটা যদি ছোট করে বলো? আমার চরিত্রের নাম রাজেশ। এই সিনেমার কেন্দ্রে আছে একটি নাটকের দল, মহাশয় নাটকের দল। তাদের নাটকের দলে রাজেশ একটি অল্প বয়সী ছেলে, খুব ভালো অভিনয় করে, কাজ করে, সেই চরিত্রে আছি আমি। আরও অনেক মোড়ক আছে অবশ্যই, সেটা দেখলে বুঝতে পারবে। থ্যাংক ইউ। আমি প্রচণ্ড এক্সাইটেড, একটু নার্ভাস, দুটোই। আমি এটুকুই বলতে চাই যে এই ছবিটা একটা বাস্তবের গল্প। আমরা যে বাস্তবের মধ্যে দিয়ে গেছি লাস্ট 5 বছরের মধ্যে, আমরা কোভিডের কোভিড এবং পোস্ট কোভিড একটা তো মানে ভীষণভাবে একটা পরিবর্তন হয়েছে মানে আমাদের জীবনে, আমাদের লাইফস্টাইলে, পৃথিবীতে। তো এই যে আমরা একটা কোভিডটা তো একটা যুদ্ধর মতো ছিল না, তো সেই যুদ্ধর পরে
আমাদের গায়ে যে আঘাতগুলো রয়ে যায় সেই আঘাতের যে পরিণতিগুলো হয় সেইটা নিয়েই মানে গল্পটা কিছুটা। এবং রিটায়ারমেন্টের পরে যে লোনলিনেস আমরা যেটা সবাই বুঝতে পারি, আমরা অনেক সময় বুঝতে পারতাম না, কিন্তু এখন কোভিডের সময় যেহেতু আমরা মানে একটা প্যান্ডেমিকের সময় গোটা পৃথিবী ওই লোনলিনেসের থ্রু দিয়ে গেছে, যেখানে কারোর সাথে দেখা করতে পারছে না, একটা প্রচণ্ড অসহায় ফিলিং, যেখানে মানে ওই অসহায় অনুভূতিটা হয় যখন কেউ তোমার কাছের মানুষ যার প্রচণ্ড শরীর খারাপ কিন্তু তুমি কিছু করতে পারছো না, বা তোমার কাজ নেই, তোমার টাকা পয়সা রোজ ক্ষয় হচ্ছে এবং তোমার আয়ের কোনো জায়গা নেই। তো সেই যে হেল্পলেসনেসটা, সেই হেল্পলেসনেসটার কথা বলা আছে। কিন্তু আবার ওইটাও বলা আছে যে আমরা কীরকমভাবে নাম হয়ে যাই, যে ঠিক আছে আমাদের মানে ফার্স্ট ওয়েভটা যেরকমভাবে আমাদের হিট করেছিল, সেকেন্ড ওয়েভ এবং থার্ড ওয়েভ আমরা আরও বেশি আমরা একটু নাম হয়ে গেছিলাম। ঠিক আছে, লোকজন মারা যাচ্ছে, প্রথমে বলেছিল লোকজন মারা যাচ্ছে, তারপরে হচ্ছে লোকজন মারা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাদের তো সার্ভাইভ করতে হবে। তো সেইভাবে আমরা বুঝতে পারি যে মানুষ একটা জাতি হিসেবে একটা সার্ভাইভাল জাতি, এত বছর এত যুগ ধরে আমরা বেঁচে আছি এই কারণে। তো সেরকম একটা তবু যুদ্ধটা তো হয়েছে এবং সেই যুদ্ধটার যে দাগগুলো সেগুলো তো রয়ে গেছে। তো সেগুলো নিয়ে আমরা একটা ছোট্ট গল্প বানানোর চেষ্টা করেছি। আমার বাবা পরিচালনা করেছে, প্রথমবার আমার বাবার সাথে আমি কাজ করেছি। ইটস এ ভেরি স্পেশাল মুভি ফর মি। অমিত আগরওয়াল আমাদের প্রযোজক, বাবার সাথে কো প্রডিউস করেছেন। তিনি আমাদের সাহায্য করেছেন এই ছবিটাকে এরকমভাবে রিলিজ করার জন্য আর মানুষের কাছে আনার জন্য। তো আমি অত্যন্ত কৃতজ্ঞ ওনার কাছে, এবং আমি প্রেসের সবার কাছে প্রচণ্ড কৃতজ্ঞ। ওরা মানে রীতিমতো সব প্রমোশনে আমাদের সাহায্য করেছেন, আমাদের কভার করেছেন, এবং থ্যাংক গড দ্যাট সাম পিপল ইন দিস কী বলবো, কলকাতায় কিছু কিছু মানুষ এখনও যে কোন জায়গায় প্রাধান্য দিতে হয় সেটা বুঝতে পারছে, সেইটুকু ইজ টাচিং মি অনেস্টলি। থ্যাংক ইউ। আর এইরকম টলিউডের নিউজ দেখতে গেলে চোখ রাখতে হবে বি বাংলা টিভি নিউজ ডিজিটাল।